তো লাস্ট তো নিজের হাতে মুড়ি ভেজেছিলাম, সেটাই আপলোড দিয়েছিলাম। আর মুড়ি ভাজার পরে উনুনে এত পরিমাণে আঁচ ছিল, যেহেতু কাঠ চাল দিয়েছিলাম, তো সেই আঁচটাকে কীভাবে ব্যবহার করবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। তো তখন মাথায় হট করে আসলো যে আলু কেটে বসিয়ে রাখি। তো আলু কেটে টিফিন কোটো করে বসিয়ে রেখেছিলাম, আর সেই আলু সিদ্ধ হয়ে গেছিলো। তাতে করে কি হলো, আমার আঁচটাও নষ্ট হলো না, আবার একটা জিনিসও তৈরি হয়ে গেল। তো সেই আলু সিদ্ধ দিয়েই দেখো আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আলু পরোটা। আর আলু পরোটা আমাদের সবাই খুব পছন্দ করে, বিশেষত তোমাদের দাদা ভাই ও ভীষণ পছন্দ করে। আর এখন শীতের সিজনে ধনে পাতা হয়েছে, আরও টেস্টটা বেড়ে যাচ্ছে। আর পরোটাগুলো দেখেছো কী সুন্দর ফুলছে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এরকম আমাদের গৃহবধূরা, গ্রামের অতি সাধারণ পরিবারের বউদের খুব হিসেব করে কিন্তু আমাদের সংসার চালাতে হয়। যেরকম কাঠের জালে রান্না করলে না, গ্যাসটা যদি একটু বাঁচে তাহলে কিন্তু একটু সাশ্রয় হবে। তো আবার মুড়ি তো ভাজলাম, তো সেই উনুনের আঁচটা ফালতু নষ্ট হবে না, একটু আলুটা বসিয়ে রাখি। আলুটা সিদ্ধ হয়ে গেলে অনেকটা মানে গ্যাস সেভ হবে, অনেকটা সময় বাঁচবে। তো এইভাবেই কিন্তু টুকিটাকি কিন্তু হিসেব করে আমাদের সংসার চালাতে হয়। আর এইভাবে টুকিটাকি হিসেব করে সংসার চালাতে পারি বলেই হয়তো যখনকার চাওয়া সেই চাহিদাগুলো পূরণ হয়, একটু ভালো করে খেতে পড়তে, একটু সংসারটা একটু সচ্ছলতা দেখতে পারি, তাই না? তো এইগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হয়। তো সেই আলু দিয়ে দেখো আজকে আলু পরোটাও হয়ে গেল, আবার দুপুরে করবো সয়াবিনের তরকারি। তাতে করে কি হবে, আলুটা সিদ্ধ হয়েও থাকলো, অনেকটা সময়ও বাঁচলো, আবার আঁচটাও নষ্ট হলো না। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরাও ফলো করো, যাতে করে 2-1 পয়সা আরও সাশ্রয় হয়, কিছু পয়সা খরচা না করেও যাতে সংসারটা অনেক সুন্দরভাবে চালানো যায়। সকালে জল খাবার তো আমাদের খাওয়া হলো, আজকে তো করলাম আলু পরোটা সকালে। তো সব খাওয়া হয়ে গেছে, এখন ভাবছি একটু বেগুন তুলো বলে আসলাম, তো বেগুন সেইভাবে নেই। তো লাউ ধরেছে, 2-3টে লাউ, কুমড়োগুলো তো ধরেছে। তো একবার তোমাদের সঙ্গে একবার চলো শেয়ার করে নিই। একদম গাছে টাটকা টাটকা কচি কচি লাউ আমাদের বেশ কয়েকটা ধরেছে, কিন্তু এখনও মানে তোলার মতো হয়নি আর কি। তো যখন তোলার মতো হবে অবশ্যই খাবো পাড়ার মানে দেবো কিছু কিছু। একদম গাছে টাটকা কচি কচি লাউ। আর বেগুনগুলো দেখেছো, বেগুনগুলো ভালো হয়নি আমাদের। আর এই যে কুমড়ো দেখো বেশ কয়েকটা ঝুলছে, দেখেছো? আরও একটা লাউ ওই যে ওইখানে আছে, বড় মতো লাউটা, এটা অনেকটা বড় হয়েছে, ওই একটা বড় হয়েছে। আর এই যে একটা দেখেছো, বেশ কয়েকটাও লাউ হয়েছে। আমাদের বাড়িতে সবই আছে, বেগুন আছে, কুমড়ো আছে, পালং শাক আছে। অন্যবার প্রচুর শিম হয়, কিন্তু এবার শিম লাগানো হয়নি। তা আজকে পালং শাকের তরকারি করবো। সবজিওয়ালা এসছে, আর এখন যাচ্ছি শিমটা নিতে। এই যে এদিকেও দেখো সব গাছ। তো চলো সবজিওয়ালার কাছ থেকে শিম নিয়ে আসি, পাড়াতেই আসে এখন তো সব কিছুই, সবজি, মাছ, মাংসটা আসে না, কিন্তু মুদিখানা জিনিস আসে পাড়াতে বিক্রি করতে, সব কিছু পাড়াতেই এখন। 10 টাকা দিলে আর ইয়ে দাও, মূল্য বার করো দেখি। নিচে তৈরি খাওয়া কে চাউমিন, এখন চাউমিন হচ্ছে। একটা নিয়ে চাউমিন করবো, সেই জন্য চাষি না পুরা মালে নিচে, এবার তাদের থেকে নিতে গেলে 80 টাকা কেজি। আমি বললাম 10 টাকা কম নিয়ে 70 টাকা নিয়ে দেবেন। তো দেখো এখানে বাজার নিয়েছি পেঁয়াজ, সিম আর আলু, আর একটা টমেটো নিয়েছি। টমেটোর খুব দাম, আর আমার কাছে টাকা ছিল না, তো এই কটাই বাজার নিয়েছি, এতেই হয়ে যাবে। চলো এবার রান্নাটা করি। তো দেখো তখন ওই বাজার নিয়ে আসলাম, বাজার নিয়ে এসে আবার কিছুটা সবজি কেটেও নিয়েছি, কিন্তু এই ঘরটা ছিল অনেকটা অপরিষ্কার, কারণ ওই যে মুড়ি ভেজেছিলাম। এবার মুড়ি ভেজে না কালকে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করিনি। আর ওই জন্য এখন সেই বালিতে, মানে পুরো বালি টালিতে ভর্তি ছিল রান্নাঘর, সেই সব একদম পরিষ্কার করে একদম পুরো মুছে এখন এই যে বসিয়েছি রান্না। আর আমাদের এবার পাটকারি শেষ হয়ে গেছে, পাটকারি তুলেই নি এবার। তো এই যে লঙ্কা গাছ, এইসব দিয়েই উনুনটা ধরে গেলে কি এমনি কাঠকুটরি আছে, এইসব দিয়ে হয়ে যায়, কিন্তু উনুনটা ধরানোটাই মুশকিল। এখন এই দিয়ে জ্বলতে হবে, জ্বলে গেছে উনুনটা যে। আর রান্না বেশি কিছু হবে না আজকে, আজ সয়াবিন করবো, কারণ কালকে ওই মুড়ি ভেজেছিলাম, মানে পুরো ধরো কতক্ষণ মুড়ি ভেজেছি, পুরো আগুন, কাঠের আগুনে উনুনে গনগন করছিল। তো ওখানে আলু সিদ্ধ বসিয়ে রেখেছিলাম,
তো সেই আলু দিয়েই সকালে হলো পরোটা, আর এখনও আলু আছে, ওই আলু দিয়ে সয়াবিন করবো আর পালং শাকের তরকারি করবো। আর দেখা যাক কিছু যদি করি। চলো চালটা দেবো। রান্না বান্না শুরু করেছিলাম, তারপরে আর সেভাবে কিচ্ছু শেয়ার করা হয়নি। তো রান্না বান্না কমপ্লিট করে আমি গেছিলাম স্নান করতে, আর এতক্ষণ অপেক্ষা করছিলাম যে তোমাদের দাদাভাই আসার জন্য একসঙ্গে খাবো, কিন্তু ওর একটু কাজ পড়ে গেছে, ও আটকে গেছে। আর অদ্রিয়াকে ভাত দিয়েছি, কিন্তু ভাত খায়নি। ওর নাকি শরীর ভালো লাগছে না, ও ভাত খায়নি, মেখে চোখে রেখেছে। আর এখন আমি খেয়ে নেবো, কারণ ওর আসতে এখন অনেক দেরি হবে। তো চলো কী কী রান্না করেছিলাম সেটুকুই শেয়ার করি। অন সিজনে পটল ভাজা, পটলের সিজন তো শেষ, কিন্তু আমাদের জমিতে অল্প একটু ছিল তাই। আর এই যে পটল পোড়া, আর এখানে করেছি সয়াবিনের ঝোল, আলু সয়াবিনের ঝোল। সয়াবিনের ঝোলটা দেখতেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হবে। আর যেটা করেছি সেটা হলো যে পালং শাকের ঘন্ট, ব্যাস এতটুকুই রান্না বান্না। তো দেখো সেই যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট করেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা আমরা বার হয়েছি, আমি আর তোমাদের দাদাভাই। বার হয়েছি বলতে এসেছে এটা কোথায় বলো তো, এটা হচ্ছে যে গ্যাসের ইয়ে করতে হচ্ছে, লিঙ্ক করতে হচ্ছে, মানে যে উজালা গ্যাস। তো উজালা গ্যাসটা আমার আছে, তো উজালা গ্যাসে ওটা মানে পুনরায় এর আগেও একবার করে গেছিলাম, মনে হয় 2 বছর 1 বছর আগে। তো সেইটাকে আবারও আধার লিঙ্ক নাকি একটা করতে হচ্ছে। তো যে গ্যাসওয়ালাটা আমাদের বাড়িতে গ্যাস দেয়, উনি বলেছিল। তো এসছি, প্রচুর ভিড়, লাইন। তো যাই হোক আমরা এসেছি, খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 8 ঘন্টা 40 মিনিট মতো দাঁড়াতে হয়েছে। তো এই যে দেখো, এই একটা ফর্ম ওখান থেকে দিয়েছে, সেটাই পূরণ করে ওটাও জমা দিয়ে লিঙ্ক করে তারপরে বাড়ি চলে এসেছে। এই আমরা গেছি তখন কত সন্ধ্যার আগে আগে, আর এখন ফিরলাম, এখন বাজে পুরো 8টা। আর আধার লিঙ্ক করতে গেছিলাম, ওই গ্যাসের যে উজালা গ্যাসের কানেকশন, আধার লিঙ্ক করতে হচ্ছে। তো ওখানে প্রায় 8 ঘন্টা 40 মিনিট আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম, অনেক লাইন ছিল। আর এখন এই যে প্রচুর মুদিখানা জিনিস বাজার নিয়ে আসলাম। অনেকে সদাই বলে, আমরা তো বলি কি, আমরা কিছুই বলি না, আমরা বলি মুদিখানা। তো এইসব নিয়ে আসলাম। আর এখন আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, কালী পুজোর নিমন্ত্রণ বাড়ি আছে, এখন প্রসাদ খেতে যাবো। তো চলো, আবার দাঁড়িয়ে কী হবে। অদ্রিজা রেডি, আর হ্যাঁ অদ্রিজার জন্য মিষ্টি নিয়ে এসেছি, পরে আছো খাবে, চলো ঘুমিয়ে যাবো।